ইসলামের দাবি করে কিনা কাদিয়ানীরা? এটা ধোঁকা এবং প্রতারণা। এটা কি ধোঁকা এবং প্রতারণা। ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তারা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, কিন্তু নাম ব্যবহার করে। তারা নামাজের জন্য একটা ঘর বানায়। এটা তো আসলে নামাজ ইবাদত কি ওরা করে নাকি? যার ঈমান নাই তার ইবাদত আসেনি? যার ঈমান নাই তার কি ইবাদত হতে পারে? তার ইবাদত এটা হলো আল্লাহর কাছে, এই ইবাদতের কোনো দাম নাই। এটা হলো শয়তানি। এটা কি শয়তানি। প্রতারণা করো ইসলামের সাথে, মুসলিম উম্মতের সাথে। আর মসজিদের নামে গত বানায় রাখে, ওটা মসজিদ না। কাদিয়ানীদের উপাসনালয়কে মসজিদ বলবেন না। কাদিয়ানীদের উপাসনালয়কে যদি মসজিদ বলেন তাহলে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। কাদিয়ানীদের উপাসনালয়কে মসজিদ বলবেন না। তারা মসজিদ বলে অন্যায়, প্রতারণার জন্য বলে। আপনি তাদের প্রতারণায় আসবেন না, তাদের ধোঁকায় পড়বেন না। তাদের উপাসনালয়কে আপনি মসজিদ বলবেন না। ওই উপাসনালয়ের মধ্যে আবার কালিমা লিখে রাখে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লেখে কিনা? এটা আরেক ধোঁকা। তাদের কি এই কালিমার উপর ঈমান আছে? কাদিয়ানীদের এই কালিমার উপর ঈমান নাই। আপনি বলবেন তো লিখে রাখে। ওদেরকে জিজ্ঞেস করেন, ওদের গোড়ার মানুষ যারা, ওরা জানে। নতুন নতুন যারা আহমদি হয়, কাদিয়ানি হয়, ওরা বুঝে না, কিন্তু আস্তে আস্তে সবাই বুঝে যে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ ওরা লেখে। এটা এই মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা তাদের উদ্দেশ্য আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, বরং এটার দ্বারা উদ্দেশ্য হলো গোলাম আহমদ কাদিয়ানী। বলেন নাউযুবিল্লাহ। ওরা বলে 1400 বছর আগে না ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আবার 1400 বছর 1300 বছর পরে কাদিয়ানে জন্মগ্রহণ করেছেন গোলাম আহমদ কাদিয়ানের রূপে। বলেন নাউযুবিল্লাহ। কোথায় এই ভণ্ড প্রতারক বলে তার রূপে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারও জন্মগ্রহণ করেছেন? ইসলামে কি পরজন্ম আছে? পরজন্ম কি মুসলমানদের আকীদা না হিন্দুদের আকীদা? তো তুমি পরজন্মার বিশ্বাস আবার লাগাইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আবার বললা গোলাম আহমদ কাদিয়ানের রূপে এসেছে। এ কি রাসূলুল্লাহর অবমাননার জন্য আর কিছু বাকি রাখতে? রাসূলুল্লাহর একবারে সর্বোচ্চ অবমাননা করলো। বলে যে এখন তো উনি 1400 বছর আগের দেই যে মর্যাদা ফজিলত ছিল এর চেয়ে অনেক বেশি কার মর্যাদা। বলেন নাউযুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানী বীর রাসূলুল্লাহ থেকে বড়। আমাদের রসুল থেকে কত গোলাম আহমদ কাদিয়ানীর মর্যাদা বেশি? এই কথা যদি কেউ মনে করে তার ঈমান থাকবে? তো কাদিয়ানী তো তারা, কাদিয়ানী ওই সম্প্রদায়, তারপরে দাবি করে তারা মুসলিম। তারপরেও সরকারের কাছে কান্না করে, তো আমাদেরকে সুযোগ দেয় না। তুমি বলো যে তোমার রাসূলুল্লাহর প্রতি ঈমান নাই, ইসলাম মানো না, আবার ইসলামের নাম বহন করো, ইসলামের নাম ব্যবহার করো। ইসলামের নাম ব্যবহার করো বন্ধ করো। কোনো হিন্দু তো ইসলামের নাম ব্যবহার করে না, তুমি কেন করো?